হ্যালো এভরিওয়ান। বাংলাদেশ এই সময়টাতে পৃথিবীতে অনেকগুলো দেশের ভিতরে শীর্ষস্থানে অবস্থান করবে, কেননা বাংলাদেশে অনেকগুলো টেক কোম্পানি, অনেকগুলো ইলেকট্রনিক্স কোম্পানি এসে এখানে কোম্পানি খুলেছে। এদের ভিতরে নিজস্ব কোম্পানি অনেকগুলো থাকার পরেও বাংলাদেশ আজ এতটা উন্নত নয়। কি বললাম বুঝেননি তো? আজকে ভিডিওতে আমরা এই বিষয়টাই ডিসকাস করব। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের ঐতিহ্যবাহী কোম্পানি ওয়ালটন 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 আমাদের পণ্য সময় এখন বাংলাদেশের। স্লোগানটা আমরা অনেকে শুনেছি, শুনেননি কথাটা বাংলাদেশের কারো সঙ্গে বলাটা ঠিক হবে না, কেননা বাংলাদেশ আমাদের পণ্য। ওয়ালটনের বর্তমানে যে অবস্থা, ওয়ালটন বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে আর খুব বেশি হলে 50 থেকে 60 বছর রাজত্ব করতে পারবে, কেননা ওয়ালটন এর বিভিন্ন জায়গায় মেলা, অনুষ্ঠান, তারপর অনেকগুলো দোকান ব্যতীত, শোরুম ব্যতীত যে কার্যক্রম সেগুলো করার কারণে ওয়ালটনের গ্রাহকরা ওয়ালটনের প্রতি অনিচ্ছা প্রকাশ করছে। কেননা আমরা যে জিনিসটাকে সার্ভিস 10 বছর পাবো, সেই জিনিসটাকে মেলাতে গেলে অনিশ্চিত। টাকা দেবে, কম টাকায় তারা কিস্তিতে মাল ছেড়ে দেবে, এই জন্য তারা যে মাল নিয়ে তাদের রিপুটেশন নষ্ট করছে। লাভটা কার? লাভটা সম্পূর্ণই আরএফএল এর। কেননা আরএফএল এর একটি কোম্পানি, একটি ভাগ হচ্ছে ভিশন। মানুষ ওয়ালটন থেকে বিভিন্ন শিফট হচ্ছে, কেননা ওয়ালটন যেভাবে সার্ভিস দেয় ভিশন তার থেকে উন্নত। ওয়ালটন শুধু বলে হোম সার্ভিস দেই, আমরা বাড়ি থেকে কাজ করে দিই, না, এর থেকে ভীষণ অনেক গুণে ভালো। ভীষণ শুধুমাত্র মেজর সমস্যা ব্যতীত, যেগুলো বাড়িতে নিয়ে আসা সম্ভব নয়, সেগুলো ব্যতীত সকল সার্ভিসই বাড়ি দিয়ে দেয়। সার্ভিস টাইমও অনেক কম, সার্ভিস চার্জ নেয় না। ওয়ালটন 3 বছর 4 বছর পর 3 থেকে 400 টাকা চার্জ নেয়। 10 বছর কি আমরা এমনি দিচ্ছি? 12 বছর এমনি দিচ্ছি কেন? এরকম অনেক বিষয় আছে, যেমন বাংলাদেশে যে উইনার কোম্পানি আছে, এই উইনার কোম্পানি হোম অ্যাপ্লায়েন্সে ভালো করলেও তারা ইলেকট্রনিক্সে ভালো করতে পারছে না। এটা মেন কারণ কি জানেন? উইনার ভিশনের, আবার ভিশন আরএফএল-এর। আমাদের আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে। বাইরের দেশে কোম্পানি, বিশেষ করে সিঙ্গারের মতো কোম্পানি, তারা বাংলাদেশে ব্রাঞ্চ খুলছে কেন জানেন? বাংলাদেশ অন্ধবিশ্বাসে বিশ্বাসী। বাংলাদেশের মানুষজন কোম্পানির নাম অনুসারে জিনিসপত্র ক্রয় করে তা রিপোর্টেশন মনে করে। বিদেশি কোম্পানি হলেই যে ভালো, দেশি যে ভালো না, এটা কথাটাও কিন্তু আবার ঠিক নয়। আবার ওয়ালটনকেও যে আমি খারাপ বলছি তাও ঠিক নয়, ভীষণকে যে আমি ভালো বলছি তাও ঠিক নয়। সকলের একটা করে উইকনেস পয়েন্ট আছে। ওয়ালটনের সবচেয়ে বড় প্রফিটেবল এবং সবচেয়ে বড় সুনামের বিষয় কি জানেন? ওয়ালটন বাংলাদেশের বাইরে, মনোযোগ দিয়ে শুনবেন, ওয়ালটন বাংলাদেশের বাইরে মাল রপ্তানি করে। ওয়ালটনকে আমরা যতই দোষ দিই না কেন, ওয়ালটন কিন্তু বাংলাদেশের নাম্বার 1 কোম্পানি। ওয়ালটনের যে একটা নাম, ভীষণের আরও 10 বছর কমপক্ষে লাগবে ওয়ালটনের এই নামকে পাল্টা দিতে। সিঙ্গার বাংলাদেশে ব্রাঞ্চ খুলেছে সিঙ্গার বিকো নামে, কিন্তু সিঙ্গারের যে অরিজিনাল প্রোডাক্ট, যেগুলো আমরা অন্যান্য কান্ট্রি থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতাম, সেগুলোর মতো কি ভালো? সিঙ্গার বিকোর চেয়ে আমার মনে হয় ওয়ালটন 50 থেকে 60 গুণে ভালো। সিঙ্গার বিকোকে যতই সেলিব্রিটিরা অ্যাম্বাসেডার বানায় না কেন, ওয়ালটন কিন্তু বাংলাদেশের পণ্য, ভীষণ বাংলাদেশের পণ্য।
এরপর অনেক কিছু আছে, যমুনাও কিন্তু বাংলাদেশের পণ্য। বাংলাদেশের মানুষ একটা ব্র্যান্ডকে যতটা হাইপে নিয়ে যায় তার থেকে বেশি হাইপে যায় যে জিনিসটা সেলিব্রিটিকে নিয়ে এসে। ধরে নেওয়া যাক যে লোগেন পলের প্রাইম এবং বাংলাদেশের স্পিড কোম্পানি, আবার স্পিড স্পিড না, এই যে স্পিড, এই কোম্পানিকে টেক্কা দেয়। জিনিস কিন্তু একই, ম্যানুফ্যাকচার খরচ কিন্তু প্রায় সেম, কিন্তু নামে ধামে এগুলো বাংলাদেশের পণ্য থেকে এগিয়ে। বাংলাদেশের সবচেয়ে কারেন্ট বিল কম খায় যমুনা, কথা বুঝবেন। যমুনা কারেন্ট বিল কম খায়, যমুনাকে আমরা কেন নিই না? যমুনা সার্ভিসিং ভালো না। যমুনা যদি সার্ভিসিংটা হোম সার্ভিস দিত, ওয়ালটনের মতো দিত, বাংলাদেশে আমার মনে হয় যমুনা বাংলাদেশের সর্বোচ্চ বিক্রিত কোম্পানি থাকতো। যমুনার উইকনেস পয়েন্ট বলি, যমুনা 2 থেকে 3 মাসের ভিতরে কোনো সার্ভিস ভালোভাবে দিতে পারে না। কেন দিতে পারে না? কারণ তাদের এত স্ট্রাকচারাল ম্যানুফ্যাকচার নেই। এটা গাফিলতি যমুনার নিজস্ব কোম্পানিদের। সর্বশেষ আমি এটাই বলতে চাই, দেশি কোম্পানি প্রতি থাকুন, সতর্কভাবে ক্রয় করুন এবং আপনার যা প্রফিটেবল তাই তো নেবেন। আমার ভিডিও এটা করার দরকার, আমি যা বললাম অনেকগুলো বেশিও হতে পারে, আবার আপনাদের সাথে নাও মিলতে পারে। মানুষ সব সমান নয়, সেরকম সকল প্রোডাক্ট সকল ক্ষেত্রেও সমান নয়। কারো ভালো জিনিসে, কারো খারাপ জিনিসে, সকলকে অ্যাভয়েড না করে আমরা বিদেশি পণ্যকে বর্জন করব এবং দেশীয় পণ্যের দিকে ঝুঁকব। বাংলাদেশে আরএফএল, ওয়ালটন এগুলো কিন্তু বাম্পার ফলনকারীর ধানের মতো। বাম্পার ফলনকারী ধান অধিক উৎপাদন করে। বাংলাদেশের সুনামে আরএফএল এবং ওয়ালটন এই 2 কোম্পানির কিন্তু অবদান অনেক। সো বাংলাদেশে এই উন্নত যুগকে টিকিয়ে রাখার জন্য আমাদের ওয়ালটন, ভিশনের মতো যে অন্যান্য কোম্পানি যেগুলোর নাম জানি না, দেশীয় পণ্য, নতুন কোম্পানি নেমেছে হচ্ছে লাক্সমেট, এটাই খারাপ, 1899 সালে হয়েছে কিন্তু আমরা জানি না, ওইগুলো কিন্তু বাংলাদেশি কোম্পানি। সো আজকে ভিডিও পর্যন্তই। সামনে কি ভিডিও করব বলবেন, কমেন্ট বক্স খোলা থাকবে আপনার জন্য। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না। বন্ধু বান্ধব থাকলে তাদের শেয়ার করবেন। আজকে ভিডিও পর্যন্তই। টিল নেক্সট ভিডিও স্ট্রিম। আল্লাহ হাফেজ গাইস, পিস।